হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে পিকনিক, যেটা তোমরা গত বছর হয়তো মিস করে গেছো, বাট তার আগের বছর কিন্তু খুব বড় করেই পিকনিকটা হয়েছিল। তেমনই এবছর আবার আমরা পিকনিক করতে চলেছি। হ্যাঁ, সেটা এই মাসেই আমরা করছি, কারণ আমরা প্রতিবার জানুয়ারিতে করি। আর যেহেতু জানুয়ারিতে প্রত্যেকের স্কুল খুলে যাচ্ছে, তো সেই কারণে আমরা ঠিক করেছি যে এখনই করি। আর শীতটাও এখন দুদিন ধরে খুব বেশি পড়েছে। তো যথারীতি আমরা আজকে ঠিক করেছি যে পিকনিক করব। তো আমাদের যতজন টিম মেম্বার রয়েছে, টিম মিন্স আমাদের এখানে পাড়ার মানে আশেপাশে 4-5টা বাড়ি মিলে আমরা পিকনিকটা করি প্রতি বছরের ন্যায়। তো আজকে হচ্ছে সেই দিন। তো আজকে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর তোমরা অনেকেই বলেছো যে কবিতার ভিডিও আসছে না, কোনো ভিডিওই আসছে না। আমি কিছু কিছু শর্টস তোমাদের সাথে ছবি ভিডিও পোস্ট করা শেয়ার করছি, কিছু বলা শেয়ার করছি, কিন্তু আমি বড় ভিডিও দিতে পারছি না, আমি টাইম পাচ্ছি না, কারণ আমার আবার ওয়ার্ক ফ্রম হোম থেকে ওয়ার্ক ফ্রম অফিস হয়ে গেছে। তো সেই কারণে আমি হেকটিক শিডিউলের আছি। আর আমার উইকেন্ডে আমি অনেক ব্যস্ত থাকি, উইক ডের থেকে উইকেন্ডে আমি বেশি, মানে উইক অফে আমি বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক, সেই কারণে আমার হচ্ছে না। তবে আমি চেষ্টা করছি তোমাদের সাথে প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ব্লগ শেয়ার করার, সেটা যে কোনো রিলেটেড। আর সাথে সেটার মধ্যে কবিতার ভিডিও থাকতে পারে। আর আমার সত্যি কবিতার ভিডিও শ্যুট করা হচ্ছে না বলে আমি করতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো খুব শীঘ্রই আসবে, নতুন বছর পড়বে আর কবিতার ভিডিও আমি দিয়ে দেবো আশা করছি। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আমার ভিডিও এখন নাও দেখতে পারো, আমার স্টুডেন্টসদের ভিডিও আমি পোস্ট করতে চলেছি। তো ওই বাচ্চাদের কণ্ঠে কবিতা তোমাদের কেমন লাগছে সেটা আমি দেখতে চাই। তো আমি চাই তোমরা দেখো, আর ওদেরকে একটু ভালোবাসা দিও, আর ওদেরকে একটু সাপোর্ট করো, যাতে ওরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখন বাজে হচ্ছে সকাল কটা বাজে এখন? 10টা। তো যথারীতি আমি এখন থেকে শুরু করছি, চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই নাইটি পরেই আছে, কেউ বেনারসি পরে পিকনিক করতে আসবে না। এই সুইটুকে দিসনি চাউমিন। আলাদা করে দেবে না। এই শুভ তো ওঠেনি এখনো, শুভ খাবে শরীরে কিছুতে চাপা দিয়ে চাপা আছে, অত বড় চাপা নেই, অত বড় চাপা নেই। আজকের আমাদের পিকনিকের ক্যাটারার হচ্ছে মুনিয়া ক্যাটারার। খবর বলো, বসবো আমি, আমি চান চান করে আসি, স্নান করে আসি। স্নান তোমার নেল পলিশ আর আমার নেল পলিশ এক। এই হ্যাঁ, সেম সেম। আর এইখানে আমাদের রুদ্রদাস খাচ্ছে, কিন্তু রুদ্রদাসের চুল কাটাটা তো খুব বাবা। আচ্ছা, এটা কে? বাড়ি নিয়ে যাবি, বাড়ি এটা আমাদের ফুলটুসি। তোকে দেয়নি? তোকে চাউমিন দেয়নি? দেবে না চাউমিন? দুষ্টুমি যারা করে চাউমিন দেয় না। ও বাবা, এই হচ্ছে আমাদের বৈষ্ণব, যে বেচারা কিছুই খেতে পারবে না। সত্যি বলে দাও, সত্যি একটুখানি বলো, তোমার নাম বলে দাও, নাম বলে দাও। এইখানে এইখানে এই দেখ, এই দে এই দে এই দে ওই কে রে এই বাবা দে আছে দেখ দোকানে, বাবা বল একটু সত্যি। এই দে এই দে গপলু, এই গপলু এদিকে তাকা, বল তোমার নাম কি? ইয়াজ বলে দাও, নাম বলো, ইয়াজ বলো। নাম কি বলো? বলবি না তো? কে? জবা দিদি? না না, তাহলে আরেকজন ইউটিউবার। ও আচ্ছা, আমাদের চিকেন কি চিকেন বলেছিল কি, এটা কিন্তু হোয়াইট চিকেনের মতো লাগছে দেখতে। হোয়াইট আর হয়নি, তাহলে কি বলে? বাবা সাদা চিকেন কি বলে? চাপ চাপ, চিকেন চাপ। চিকেন চাপ। আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। হ্যাঁ, শুধু সাদা হয়নি, কালার হয়ে গেছে একটু। তবু ঠিক আছে। এবার আমাদের মেন রেসিপি হবে, আশা করি এটা দেখে সবাই বুঝতে পারছো কি হতে চলেছে। এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এখানে পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর এখানে এরা নাচাকোদা করছে, বাকিটা পরে আসছি। তোমরা দেখতেই পেলে যে আমি ওখানে তোমাদের সমস্ত কিছু এখন অ্যারেঞ্জমেন্ট কী অবস্থায় রয়েছে সবটাই তোমাদের সামনে দেখালাম। আর চাউমিন অলরেডি রেডি, মানে সকালবেলার টিফিনটা চাউমিন রাখা হয়েছে। তো দিদি এসেছিলো আমাদের বাড়িতে বাদাম ভাজতে, বাট ওটা লেট হয়ে গেছে, তাই ওটা সার্ভ করা হয়নি এখনও। তো আমি যথারীতি বাড়ি চলে এসেছি। আবার আমি এখন স্নান করবো, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি, কারণ আমার রবিবার করে জানোই আবৃত্তি শেখানোর ক্লাস থাকে। তো
তো অবশ্যই সেটার একটা কথা বলে দিই, সেই অ্যাডমিশন কিন্তু ওপেন আছে। তোমরা যদি চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টেও জানাতে পারো। অবশ্যই আমার অফিসিয়াল যে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়েও আমাকে কল বা মেসেজ করতে পারো। রিসাইটেশন ক্লাস অর্থাৎ আবৃত্তির ক্লাস। তো এটা হচ্ছে লোকেশন শ্রীরামপুর। তোমরা ডিটেলস সব কিছুই পেয়ে যাবে আমার চ্যানেল পেজে, সব কিছুতে আমি সব কিছু দেওয়া রয়েছে, সব কিছু পেয়ে যাবে। আর যদি তার থেকেও বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখতেই পাচ্ছি আমি একটা কুর্তি পরেছি, কুর্তি আর লেগিংস পরেছি জাস্ট। স্নান করে চলে এসেছি, এবার আমি খাবো চাউমিন, তারপর তোমাদের সাথে আসছি, আর কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো তখন গোটা গরম মশলা আর একটা এখানে তিনজন বসে আছি। হ্যাঁ, আমার চুল দেখাবে না। আরে বাপরে, চুলে স্যালোটা পাঠিয়ে দে। এখনো পর্যন্ত কেউ এসেই পৌঁছতে পারেনি। সকালবেলা সবাই খেয়ে দে, টিফিন খেয়ে চাউমিন খেয়ে সবাই সবার বাড়ি গেছে কাছাকাছি, আর চান করতে গেছে তো গেছেই, এখনো কেউ এসে পৌঁছতে পারেনি। আমি কিন্তু আমার ক্লাস অফ করে দিয়েছি গাইস। এখন দেখা যাক, এখন বাজে ফাইনালি অবশেষে সবাই এসেছে। এই যে সবাই, এই যে এসেছে আরেকজন অবশেষে। নাকটা কেটেছিস দেখা, নাকটা কেটেছিস, নাকটা যে কেটেছিস দেখা, একটু নিচে দেখা, একটু নিচে দেখা। পাপা আসলি কেন? আসলি কেন ওখান থেকে? হ্যাঁ, তুই বাচ্চাই এখনো ফিগার রেখেছিস। হ্যাঁ, কি করবো বলো? দুই বেল আম আনারস কাঁঠাল। হ্যাঁ, চিকেন না না তলায় আছে, কেউ যদি ব্যবহার করে করতে পারবে, কিন্তু আমাদের বড় এতে হবে না, বড় ওভেনে নেবে না। এক এক এসব বিরিয়ানির যত রকম ফ্লেভারের মশলা হয় সেই সবগুলো সব দেওয়া হচ্ছে, আমি সব জানি না নাম। আচ্ছা, এটা তো বলা হলো না কালারটা, ইয়েলো ফুড কালারটা এর মধ্যে তলায় হলুদ দিয়ে মাংস আছে তো কালার এসে যাবে। ওপর দিয়ে একটু ছিটিয়ে দেবে নাকি? গোলাপ ডালিয়া কোকড়া চিন্তা ওই তোমাকে এক ফোঁটা দিতে হবে। আরে সোনু কোথায়? দাদা গোলাপ ওই তো ডালিয়া এটাকে কি বলে? কেওড়া জল। কোনটা? এটা এটা মিঠা। ও মিঠা। আনারস কাঁঠাল ঘিটা ঘি প্লাস্টিকে। না এটা ঘি বসা আমি বলছি এটা, আমি বলি সরষের তেল না, তারপর রোদে গলে গেছে। ওখানে মনে হয় লুজ ছিল না, 100 মনে হয় ছিল।
100 ছিল, ওটার দাম বেশি নেবে না। এখন 150 সবেরটাই রাখতে লাগে, কে কোনটা পছন্দ না করে। 50ও আছে, কিন্তু বললো ওগুলো দাম বেশি নেবো না, লুজ ঘি নেবো। লুজ ঘিয়ের কিন্তু গন্ধ আমার বেশি ভালো লাগে। তাহলে লুজ ঘি একটা আমাদের তো ছিল না, তোমাকে বলতে দিয়ে গেছিল, সে এমন হাত থেকে নিতে গেলো ফেটে পড়েছে। এ মা, সেটা আমার বাটিতে তো রাখা আছে। তোমাদের দোকান ভূমি অনেক খাচ্ছে কিন্তু। হ্যাঁ, 2 কেজি 2 কেজি 200। 2 কেজি 200। এবার একটা লিস্ট করে রাখবে যে কতজনের কতটা লাগে। মনি তো করে মাঝে মাঝে, নিজের বাড়িরও তো অত পরিমাণে করে, মামারা আসলে করে। আমার একটা বেশি হলে অসুবিধা হয় না, কম বেশি हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की लहरी पे दिल की बाजी ये शहनाई 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की लहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई ख्वाबों के बीज कच्ची जमीन पे हमको बोना है, आशा के मोती सांसों की माला हमें पिरोना है, अपना बोझ मिल के साथ ही हमको ढोना है। এটা এখন স্টিমে রেখেছিল, এখন জাস্ট এই 1 মিনিট হলো বন্ধ, জাস্ট কিছুক্ষণ হলো বন্ধ করেছে। তো এখন এটা তোলা হবে, তো এটাই তোমাদের দেখাবো যে কি কন্ডিশন। ওয়াও, জাস্ট ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ, জাস্ট সেই হয়েছে, সেই তাই। সামান্য লেগেছে। ওই যে ওখানে আমাদের সবটা স্টিমে চলছে। আর একজন সুইটু হাট কি, একটু নাচো, একটু নাচো। এলে বাবালে, বাবা এই মশলাগুলো লম্বা করে পাত, এই লম্বা। ওই তুই তো ফোন দে। ছাওয়াটা দেখে দেখতেই পাচ্ছ তোমরা, একদম গরম গরম চিকেন কষা, চিকেন কষা নয়, চিকেন চিকেন রেজালা না চাপ, রাজলা একই হলো, মশলা একই পড়ে। আচ্ছা কি, মশলা একই পড়ে। এটা মুনিয়া ক্যাটারারের এই একটা অ্যাসিস্ট্যান্ট নাম্বার 1, ফোকাসই তো নিচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট জবা ঘোষ। অ্যাসিস্ট্যান্ট নাম্বার 1 যে স্যালাড কাটছে, আমি অ্যাসিস্ট্যান্ট নাম্বার 2, ওদের বাড়িতে লোক অ্যাসিস্ট্যান্ট নাম্বার 3, কম অ্যাসিস্ট্যান্ট হয়, নাম্বার কিন্তু 4। উঠোনে রান্না হচ্ছে, জবা হচ্ছে এমন অ্যাসিস্ট্যান্ট। ও রুনু আর ছুটলো, এই হচ্ছে আমরা। বাচ্চাগুলো কই গেল? ওইটা ওই রোদে দিও না, এই বসবে না বলছে তো, রোদে খাওয়া এই রোদে আমিও খেতে পারি না। আমি ওকে তাই বলছি চাদর দেবো, তোর মাথায় চাপা দেবে। না না, রোদে তো ওইখানটা বসতে পারে, কাকু আসলেই সেই আবার নোংরা হাত করছিস। তাহলে সরু মোম এই পিছন দিয়ে বসে বসে দিয়ে দিই। কি রে শোনো, সবাই সামনে বসে যাবে পিছন দিয়ে। একই তো, এটা তো গই হবে, যদি তোর ইয়েতে হতো দাদা তাই না। এখন ওই যে যদি ওর মামা শুভ আছে না, হ্যাঁ অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ কষা কষা না, সরি, চিকেন চাপ সোনার বাবার পুরো জুসি জুসি হয়েছে দেখতে,
এই তো এখান থেকে হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের আমার বাবার জন্য একটুখানি দিয়ে ওর পাঠাতে হবে না 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 খান না খাও মানুষটা একটুখানি যাই আর এই হচ্ছে আমাদের বাবা না খায় সোনাকে দিয়ে ছজন এই হচ্ছে বিরিয়ানির সব থেকে ফেভারিট আলু। এবার আমি খাবো। কন্টেনারগুলো কোথায়? ছজন তো কাটতে হবে এখন কি হয়েছে? খাবে না এখন আরে এই তো আমরা 5 জন, সোনা 6 জন, ফুলটুসি আগের ব্যাচ থেকে খাচ্ছে, এখন কখন উঠবে জানি না। সোনা ছেলে 7 জন, এদিকে আমার বাবা আছে 8 জন। ভাবি খাচ্ছে, আর এ তো আজকে উপোস করে রয়েছে। না অনেকদিন পরে খেলে ভালো লাগবে। আর সাথে ছিল হচ্ছে এই যে পাঁপড়, দেখতে পাচ্ছ পাঁপড়গুলো, আর আমের চাটনি, আর এই যে চিয়ার্স। আমারটা মোটামুটি শেষ, ওই মুখই দেখা যাচ্ছে না, ওই তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু একমাত্র ওই খাচ্ছে তো খাচ্ছে। এই পেঁয়াজ কি সোনা বাবা কি ঝাঁঝ! মোটামুটি বিকাল হয়ে গেছে। ফুলটুসি তুমি খোলাচ্ছ কেন? কালকে বলছে বেয়াই আমাদের মাংস খাবে আচ্ছা কি একটা যেন বলছিলে, এরপরে বৌদি তুমি কি একটা যেন বলছিলে যে এরপরে রান্না করলে কে রান্না করবে? তুমি রান্না তো করবে না? জবা না তুমি একটু আগে বললে। বিয়াই আমাদের মাংস, ইনফরমেশন হ্যাঁ এই ভিডিওটা যাবে। কে বলছে বিয়াই আমাদের মাছ খাবে না? আমি খাই। মাছ খাবে মাংস খাবে না, এটা খাবে না হবে কাকি জলের বোতল এদিকে এটা না রাজি করে যেতে হবে। কেন বলো তো, যে এখান থেকে জলের বোতল নিছো আর মনে রাখবে না কিছু নিয়ে আমি এটাকে সামলাই দাও, ওটাকে নিয়ে যাব। চলো আমরা সবাই চলেই যাব। না কোথায় ফাংশন আছে নাচে নেই। দেখো হ্যাঁ এটা তো বিশ্বকবি ছেলে সব মাজা ঘষা চলছে আর কি। না কি বলে ওই সে সমুদ্রে বাড়ি ওখানে থাকতো। ব্লগার শুধু ভিডিও করতেই ব্যস্ত, কোনো কাজ করছে না। এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে? হ্যাঁ এই কাজটা কে করবে? তুমি করবে, তাহলে আমরা ভিডিওটা করব। আচ্ছা তাহলে তাই করবো। তোমারে চিনি তো। চেলোরা হ্যাঁ চিনি তো। তাহলে নোংরা নাইটি পাইটি পড়ে আছে, লোকে দেখবে, সারা দুনিয়ার লোকে নাকটা দেখে মনে হয় জানতে গা। বলবে গরিব ঘরের বউ বেচারা বাসন মাজছে। আলে বাবা লে, ওর তো কোনো প্রবলেম নেই। এবার এটা মেয়ে ওইটা যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পার্লোজারি স্কুল, যেটা হচ্ছে শ্রীরামপুর ব্রাঞ্চে দুটো রয়েছে, একটা নগাঁয় আর একটা হচ্ছে আমাদের বাড়ির এই পাশে, ঠিক আছে? ওইটা পুরোটাই স্কুল। এই পিঙ্ক কালারে যেটা দেখছো এইটা হচ্ছে তোমার একটা বৃদ্ধাশ্রম, আর ওই দিকটা ওইটা পুরোটাই হচ্ছে স্কুল। এইটা হচ্ছে স্কুলের হস্টেল, ওইটাও স্কুল। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ ওই যে লম্বা টাওয়ারের মতো, ওইটা এখান দিয়ে পুরোটা দেখা যায় না, দাঁড়াও যেটুকু পারছি দেখাচ্ছি। ওই হোয়াইট আর ব্লুতে ওইটা হচ্ছে স্কুলের ব্যাকগ্রাউন্ড। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আগে পুরোই ফাঁকা ছিল, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। এইখানটা এখন ফাঁকাই পড়ে রয়েছে যাকে। আর এবার ওই দিকটা দেখাই তোমাদের। ওই হচ্ছে আমাদের মেন রাস্তা, ওইদিকে সোজা রাস্তা। আর এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই পাঁচিলটা জাস্ট রিসেন্ট হয়েছে, ওই আমাদের বাড়ির পেছন দিক দিয়েই হয়েছে এই জিনিসটা। যাকে এই হচ্ছে পুরো আমাদের ব্যাকগ্রাউন্ড।